শাম যেটা নাকি আছে এটা সম্পর্কে হাদিস শরীফের মধ্যে অনেক ধরনের বর্ণনা আছে। আমরা শুরুতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বৃত্তান্ত যখন আমরা আলোচনা করছিলাম, তখন আমরা বলছিলাম শাম সিরিয়ার দিকে হিজরত করার কথা, সাহাবায়ে কেরাম হিজরত করেছেন, সেই ধরনের কথা আমরা বলেছিলাম। এই শাম যেটা নাকি আছে, এই শামের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন। قال رسول الله صلى الله عليه وسلم اللهم بارك لنا في شامنا وفي يمننا। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আল্লাহ, শামের মধ্যে, সিরিয়ার মধ্যে এবং ইয়ামানের মধ্যে আপনি বরকত নাযিল করেন। শামের মধ্যে, সিরিয়ার মধ্যে এবং ইয়ামানের মধ্যে কি করেন? আপনি বরকত নাযিল করেন। তো ওখানে কিছু নজদবাসী ছিল, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ওয়াফি নাজদিনা, হে আল্লাহর রাসূল, আমাদের নজদের জন্য দোয়া করেন, আমাদের নজদের জন্য কি করেন? দোয়া করেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ফি ইয়ামানিনা। আবার বললেন, হে আল্লাহ, শামের মধ্যে আপনি বরকত নাযিল করেন, ইয়ামানের মধ্যে আপনি বরকত নাযিল করেন। ওই লোকগুলো আবার বলল, ওয়াফি নাজদিনা, হে আল্লাহর রাসূল, আমাদের নজদের জন্য আপনি দোয়া করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে উত্তরের মধ্যে বললেন, হুনাকা জিলজাল ওয়াল ফিতান ওয়া বিহা ইয়াখরুজু করনুশ শাইতান। যে নজদের জন্য তোমরা দোয়া করার জন্য বলতেছো, ওই নজদ এটা হলো যেখানে অনেক বেশি ফিতনা হবে, যেখানে ভূমিকম্প হবে, যেখান থেকে শয়তানের শিং বের হবে। তাহলে সেই জন্য ওই নজদের জন্য আমি কি করতেছি না? দোয়া করতেছি না। নজদ এটা কোথায়? এখানে সৌদি আরবের মধ্যে কিছু জায়গার নাম নজদ আছে, আবার কেউ ইরাক যেটা নাকি আছে সেটাকেও নজদ যেটা নাকি আছে সেটা থেকে তারা মুরাদ হিসাবে, উদ্দেশ্য হিসাবে নিছেন। যেটাই হোক, তাহলে নজদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেন না, দোয়া করছেন কার জন্য? সিরিয়া, শাম। শাম এটা হলো আরবি, সিরিয়া হলো আমরা বাংলাতে সাধারণত বলি, আর একটা হলো ইয়ামান। সিরিয়ার জন্য এবং ইয়ামানের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন। এবং ওই শাম যেটা আছে, সিরিয়া যেটা আছে, সেটার মধ্যে একটা জামাত থাকবে, যারা নাকি সব সময় হকের উপরে থাকবে এবং কিয়ামত পর্যন্ত তারা লড়ে যাবে। এই জামাত সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী দিয়েছেন। قال رسول الله صلى الله عليه وسلم لا تزال طائفة من أمتي ظاهرين على الحق لا يضرهم من خالفهم। একটা জামাত থাকবে, আমার উম্মতের একটা জামাত থাকবে, যারা সব সময় হকের উপরে অটল থাকবে। সুবহানাল্লাহ, তারা সব সময় কি থাকবে? হকের উপরে অটল থাকবে। আর যারা নাকি তাদের বিরোধিতা করবে, ওই বিরোধিতায় তাদের কোনো ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে তাদের বিরোধিতা অনেক হবে, অনেক কিছু করবে, কিন্তু তাদের বিরোধিতা করে কোনো ক্ষতি তাদের করতে পারবে না। তাহলে তারা এইভাবে, আর এক হাদিসের মধ্যে ওইভাবে হাত্তা তাকুমুস সাআ, সরিনা হাত্তা তাকুমুস সাআ, এটা আছে। আল্লাহ তাআলার আবার সাহায্য তাদের উপরে সব সময় থাকবে, এইভাবে কিয়ামত পর্যন্ত থাকবে। তাদের উপরে কোন ধরনের কোন কিছু এভাবে নির্যাতন, ষড়যন্ত্র করে সমূলে ধ্বংস করতে চাইলেও তারা পারবে না। এবং এই সিরিয়া যেটা নাকি আছে সেটা সম্পর্কে আর একটা হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم الشام أرض المحشر। এই সিরিয়া যেটা নাকি আছে এটা হলো হাসরের ময়দান। সিরিয়া কি? হাসরের ময়দান। তাহলে হাসর যেটা নাকি আল্লাহ তাআলা বিচারের জন্য আল্লাহ তাআলা সমস্ত মানুষকে উঠাবেন, বিচার করবেন, হাসরের ময়দান আমরা বলি না সব সময় হাসরের ময়দান, এটা হলো আরজুল মাহশার, এটা হলো হাসরের ময়দান। তাহলে এই সিরিয়া যেটা নাকি আছে এটা সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবেই ভবিষ্যৎবাণী করেছেন।